জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধে শ্যাম। সকলকে নিতাই দরবারে স্বাগত জানাই। আশা করছি নিতাই চাঁদের কৃপায় এবং করুণায় তোমরা সকলেই খুব ভালো আছো, ভজনে আছো। এটা হচ্ছে বিকেলবেলার দর্শন। তোমাদেরকে যে দর্শনটা করাচ্ছি কিছুক্ষণ আগেই ঘুম থেকে তুললাম, মানে এটা কিন্তু দুপুরবেলায় যে শয়ন দিয়েছিলাম সেই শয়ন দেওয়ার পর ঘুম থেকে তুলেছি। ঘুম থেকে তুলে মুখ ধোয়ানো হয়েছে। মুখ ধোয়ানোর পর তাদেরকে আজকে খাওয়ানো হয়েছিল হচ্ছে জল তো অবশ্যই খাওয়ানো হয়েছে, তার সঙ্গে আজকে তরমুজের শরবতও খাওয়ানো হয়েছে। এই ছিল ঘুম থেকে তোলার পরে তাদের ভোগ। তারপর কিছুক্ষণ পরে তাদেরকে দুধ খাওয়ানো হয়েছে, দুধ মিষ্টি খাওয়ানোর পর সন্ধ্যা আরতি হয়েছে। এবার এটা হচ্ছে সন্ধ্যা আরতির পরে এখন চন্দন আমি এদের সবাইকে মাখাবো। তো তোমাদের সঙ্গে তো ভাগ করে নেইনি যে এবার চন্দন যাত্রার, যদিও চন্দন যাত্রার ভিডিও আসবে, চন্দন যাত্রা তো আমাদের শেষ 3 দিন। তো দেখো আমি চন্দন রেডি করে নিয়েছি। এটা হচ্ছে সাদা চন্দন। এই চন্দনটা ঘষার সময় তার সঙ্গে একটু কর্পূর মিশিয়ে নেবে এবং তারপরে আমি এখানে একটুখানি আতর মিশিয়েছি। তো আজকে আমি আতরটা দিয়েছি হচ্ছে বেলি ফুলের আতর। তো দেখো চন্দন সবাইকে মাখিয়ে দিয়েছি। আমি কিন্তু কাউকে মুখে চন্দন মাখাই না, কেননা আমার মনে হয় যে চন্দনটা তো শুকিয়ে যাওয়ার পর টান টান হয়ে যায়। তো এবার মুখে যদি থাকে তাহলে মুখে টান টান ভাব হবে, অসুবিধে হবে। সেটা চিন্তা করে আমি কাউকেই কিন্তু চন্দন মুখে মাখাই না। এবারে তোমরা প্রশ্ন করতে পারো যে তোমরা তো মুখে মাখাও, বা কেউ যদি মুখে মাখায় তাহলে কি হবে? কিছু হবে না, সেটা যার যার ভাবের সেবা। মুখে অবশ্যই মাখাতে পারো তোমরা যদি তোমাদের সেই ভাব হয়। দেখো সেবা তো ভাবের উপর নির্ভর করে। তো এবার আমার মনে হয় যে আমার মুখে যদি আমি চন্দন মাখি এবং সেই চন্দনটা যদি শুকিয়ে যায় তাহলে তো টান টান হবে, তখন আমি জল দিয়ে ধুয়ে ফেলবো। তো সেই জন্য আমি কাউকেই মুখে মাখাই না। আর এই হচ্ছে গিরিধারী, আর এই হচ্ছে আমার 2 গিরিধারীদের তো এইভাবেই মাখাতে হবে, কোনো উপায় নেই। তো এই ছিল। এবার এখন রাতের ভোগ বসবে, ভোগ বসার পর তাদের শয়ন হবে। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধে শ্যাম। সকলকে নিতাই দরবারে স্বাগত জানাই। আশা করছি নিতাই চাঁদের কৃপায় এবং করুণায় তোমরা সকলেই ভালো আছো এবং ভজনে আছো। গতকালকে আমি তোমাদেরকে যে দর্শন করিয়েছিলাম রাত্রিবেলাতে, গোপালদের চন্দন মাখানোর একটা দর্শন তোমাদের সঙ্গে ভাগ করে নিয়েছি। তো রাত্রের সেবার পরে আজকে, অর্থাৎ এটা হচ্ছে তার পরের দিন সকালবেলায়, ইতিমধ্যেই তো আমি সকলকেই ঘুম থেকে তুলেছি। এখন চলো ওদেরকে স্নান করাতে করাতে তোমাদের সঙ্গে কিছু কথা বলি। চলো, চলে এসেছি স্নান করাবো বলে। ইদানিংকালে না আমি একটু চেষ্টা করছি যে সুগন্ধি জিনিসে বেশি স্নান করার, তাই জলটা তৈরি করে নিচ্ছি। দেখো যেমন তোমরা তো জানোই যে আমি জলের মধ্যে মেশাই হচ্ছে, দেখো গোলাপ জল মিশিয়েছি, এই হচ্ছে অগরু মেশাচ্ছি, যতটা সম্ভব সুগন্ধি করার চেষ্টা আজকাল একটু বেশিই করছি মনে হয়, জানি না, গরমের দিন বলে ভালো লাগছে। এবার একটু কর্পূর মিশিয়ে দিই। কর্পূর মিশিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, তোমাদের মধ্যে কেউ যদি ইতিমধ্যে শ্রীক্ষেত্রে যাও তাহলে একটুখানি চেষ্টা করো আমাদের জন্য 1 প্যাকেট কর্পূর নিয়ে আসার, আমাদের কর্পূর শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে চন্দন তেল। এক ভক্ত কর্ণাটকে গিয়েছিল, সেখান থেকে সেবার জন্য নিয়ে এসে দিয়েছে চন্দন তেল। তো সেই চন্দন তেল কয়েক ড্রপ মিশিয়ে দিলাম জলে, খুব সুন্দর গন্ধ হয়। চেষ্টা করব, দেখব যদি অনলাইনে পাওয়া যায় এগুলোর লিঙ্ক, তাহলে আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এটা হচ্ছে চুয়া, ওই যে আরতির পদে গাওয়া হয় না চুয়া চন্দন, তো সেই চুয়া হচ্ছে এটা। এটাও খুব সুগন্ধি একটা জিনিস। তো সেটাও একটু তেলের মতোই হয়, তো সেটাও আমি একটু মিশিয়ে দিলাম জলে, তাহলে সুন্দর গন্ধ হবে। জল তৈরি, একটুখানি মিশিয়ে দেই। এবার চলো ওদেরকে নামাই, স্নান করাই, আর স্নান করাতে করাতে তোমাদের সঙ্গে একটু কথা বলবো। তোমাদেরই কয়েকটা প্রশ্ন, যে প্রশ্নগুলো অনেক দিন থেকেই অনেকে করছো এবং অনেকেরই মনের মধ্যে আছে, একে ওকে তাকে প্রশ্ন করেছো, তো সেগুলোরই কিছু কিছু আলোচনা করার একটু চেষ্টা করব। চলো স্নান করাতে থাকি। তো দেখছো সবাইকে নামিয়ে নিয়েছি, স্নান করাতে করাতেই তোমাদের সঙ্গে একটু কথা বলি। চলো। তো প্রথমেই যেটা বলবো, যে আমাকে জিজ্ঞাসা করেছিলেন একজন, অনেকবারই জিজ্ঞাসা করছেন যে এই যে পাকাল ভোগ যেটা দেই আমরা, তো সেই পাকালটা কি করে তৈরি হয়।
আসলে আমি ভেবেছিলাম ওটা তৈরি করাই তোমাদেরকে দেখাবো, মানে কি করে তৈরি হচ্ছে। বিভিন্ন কারণবশত সেটা আর হলো না। তো যাই হোক, আমি একটু মুখে বলে দিই, দরকার হলে একটু লিখে নাও, হ্যাঁ, পজ করে করে। দেখো, পাকাল বা পখাল এই ভোগটা আসলে জগন্নাথের হয় পুরীতে এই গরমকালে। তো সেটারই অনুসরণ করে এখানে একটু বাঙালিয়ানার টাচ দিয়ে সেটা তৈরি করা হয়। প্রথমে করবে কি, অন্ন করবে। অন্নটা করবে গোবিন্দভোগ চালে। গোবিন্দভোগ চালে অন্ন করে নিয়ে সেই অন্নটাকে ভালো করে ঠান্ডা করতে হবে। দরকার হলে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে সেটাকে তোমরা পাখার তলায় রেখে দাও। রেখে দিয়ে প্রথমে অন্নটাকে একদম ঠান্ডা করবে। এবার অন্নটা কিন্তু যেমন আমরা নর্মাল অন্ন করি ঠিক সেরকম হবে, মানে গলাও হবে না, আবার একেবারে শক্ত শক্ত থাকবে সেরকমও না। যেমন সাধারণভাবে অন্ন তৈরি করা হয় সেই রকম অন্ন হবে গোবিন্দভোগ চালের। তো যাই হোক, এবার ভালো করে সেই অন্নটা ঠান্ডা করে নাও। এবার অন্নটা ঠান্ডা করার পরে সেই অন্নের সঙ্গে মেশাবে হচ্ছে টক দই। টক দইয়ের সঙ্গে কি কি দেবে? টক দই দিলে তারপরে দাও একটু আদা কুচি। আদা কুচি করেও দিতে পারো, বা আদা একটু ঘষেও দিতে পারো, পেস্ট করেও দিতে পারো। আমরা আদা কুচি করে দিই। আদা কুচি দাও, একটুখানি নুন দাও, চেষ্টা করবে সন্ধ্যব লবণ ব্যবহার করার, সেটা ভালো হয়। না হলে নর্মাল নুনেও করতে পারো। তো সন্ধ্যব লবণই দিই আমরা। এবার তার সঙ্গে দাও একটুখানি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলে, আর দেবে হচ্ছে ভাজা জিরের গুঁড়ো, মানে গোটা জিরে নেবে। গোটা জিরেটাকে শুকনো কড়াতে একটু রোস্ট করে নেবে। রোস্ট করে নিয়ে সেটাকে গুঁড়ো করে নেবে, সুন্দর একটা গন্ধ হবে দেখবে। সেই ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দেবে। দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেবে। ব্যাস, তোমার পাকাল তৈরি। এবার একটু পরিমাণ বলি। ধরো যদি 1 কেজি চালের অন্ন করো, সেই 1 কেজি চালের অন্নে তুমি দিতে পারো হচ্ছে মোটামুটি 300 থেকে 400 টক দই। আবার যদি শুকনো করে করো, পুরীতে জগন্নাথের আরও একভাবে হয়, সেখানে দইটা ওরা কম দেয়। মানে ধরো 1 কেজি চালে ওরা 200 গ্রাম দই দেয়, এবং তার সঙ্গে বাকি এগুলো তো সব মেশাই, তার সঙ্গে ওরা কি করে, ওরা মেশায় হচ্ছে কাসুন্দি। তবে সেটা কিন্তু একটু ঝরঝরে টাইপের হবে। এবার তোমার যেটা পছন্দ হয় তুমি সেইভাবে ভোগ দিতে পারো। এই হচ্ছে আমাদের পাকালের হচ্ছে রেসিপি, কি করে পাকাল তৈরি করবে। আচ্ছা, আরেকজন জিজ্ঞাসা করেছিল যে মালসা ভোগটা কি করে তৈরি করা হয়। দেখো, মালসা ভোগ তৈরি করা আরও সহজ। মালসা ভোগের জন্য তোমার লাগবে হচ্ছে চিড়ে। কোন চিড়েটা নেবে? সব থেকে ভালো হয় ওই যে পাতলা পাতলা সাদা সাদা যে চিড়েটা পাওয়া যায় না, ওই চিড়েটা তুমি নিতে পারো। তো সেই চিড়েটাকে প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে নাও, বা একটু শক্ত শক্ত চিড়ে, নর্মাল যে দেশি চিড়েগুলো হয় আমাদের, সেগুলোও নিতে পারো, অসুবিধা নেই কোনো, যা তোমার কাছে অ্যাভেলেবেল। তো সেই চিড়েটাকে একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নাও, একটুক্ষণ ভিজিয়ে রাখো। যদি ওই পাতলা চিড়ে হয় তাহলে ভেজাতে হবে না, কিন্তু যদি একটু মোটা চিড়ে হয় তাহলে একটুক্ষণ ভিজিয়ে রাখবে, বেশিক্ষণ না কিন্তু। তারপরে ভালো করে চিড়েটা ধুয়ে নিলে, এইবার সেই চিড়ের মধ্যে মেশাবে হচ্ছে মিষ্টি দই। টক দই না কিন্তু, মিষ্টি দই। সেই মিষ্টি দই চিড়ে যে পরিমাণে নেবে তার থেকে একটু বেশি পরিমাণে দই নেবে। নিলে সেই দই তার সঙ্গে মেশাবে হচ্ছে বিভিন্ন রকম ফলের কুচি। শসা দিতে পারো, বেদানা দিতে পারো, আপেল ছোট ছোট কুচি করে দিতে পারো। তার সঙ্গে দেবে কাজু বাদাম, দেবে কিশমিশ, তারপরে দেবে চেরি। এরকম তোমার কাছে যা যা অ্যাভেলেবেল আছে ফল, তুমি সেগুলো দেবে। আর চেরি দিলে বা কাজু বাদাম এগুলো দিলে একটু দেখতেও সুন্দর হয় জিনিসটা। এবং তার সঙ্গে দেবে হচ্ছে চিনি। চিনিটাও কিন্তু বেশ মোটামুটি ভালো পরিমাণেই দিতে হবে। কলা কিন্তু দেবে না, কলা দিলে কিন্তু একদম বিচ্ছিরি টাইপের হয়ে যাবে। তো এইগুলো সব, এবং তার সঙ্গে একটু আদা কুচি দিয়ে দেবে। দিয়ে এগুলো সব একসঙ্গে ভালো করে মাখতে হবে, খুব সুন্দর করে মেখে। তারপর তুমি যেই পাত্রতে ধরো ভোগ দেবে, সেটা তোমার বাটি হোক বা মাটির খোড়া হোক, যাতে তুমি দেবে সেখানে দাও। সেখানে বাড়ার পরে এর ওপরে দেবে একটা মালপোয়া, একটা গোটা মিষ্টি এবং একটা সন্দেশ। এই হয়ে গেল তোমার মালসা। এবারে মনে রাখবে, এই মালসা ভোগটা কিন্তু শক্রি, মানে আমাদের বৈষ্ণবীয় মতে আমরা কিন্তু চিড়েতে বলো, মুড়িতে বলো, জল, দই ইত্যাদি জাতীয় জিনিস যদি মাখা হয়, সেটা কিন্তু আমাদের অন্নভোগের মতো সমান হয়, অন্নভোগের সমান হয়। কাজে এটা কিন্তু শক্রি ভোগ। এটা কিন্তু একাদশীতে
নিজেরা পাবো না এই প্রসাদটা। ভগবান তো দেখো একাদশীতেও সব কিছু পেতে পারেন, এর আগেও বলেছি ভগবানকে সব কিছুই একাদশীতে ভোগ দেওয়া যেতে পারে, কিন্তু আমরা সেই প্রসাদটা কিন্তু একাদশীতে পাবো না। আমরা কি করব, আমরা সেটা দ্বাদশীতে পেতে পারি। তবে এই গরমের দিনে মালসা ভোগ যেহেতু এভাবে মাখা হয়, বুঝতেই পারছো যে সেটা কিন্তু একটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো সেই জন্য আমি বলবো যে একাদশীর দিন মালসা ভোগটা দিও না, তাহলে প্রসাদটা তুমি কাউকে দিতে পারবে না। আর দ্বাদশী পর্যন্ত হয়তো বা সেটা কিন্তু থাকবে না, এই গরমে নষ্ট হয়ে যেতে পারে। তাই মালসা ভোগ যদি দিতে হয় কোনো ব্রতের দিন না দিয়ে চেষ্টা করবে এমনি দিনে দিতে। যেমন এই যে আমাদের দণ্ড মহোৎসব আসছে, সেখানেও কিন্তু এই মালসা ভোগ হবে। এই হচ্ছে দুটো খুব সবাই তোমরা জানতে চাইছিলে, অনেকবার আমাকে প্রশ্ন করেছো, তো সেই জন্য এই দুটো নিয়ে তোমাদের সঙ্গে প্রথমে একটুখানি আলোচনা করে দিলাম। আশা করছি তোমাদের সুবিধেই হবে। তো ইতিমধ্যে দেখো আলোচনা করতে করতে আমরা কিন্তু চলে এসেছি গোপালদের, দেখো স্নান কিন্তু সকলের হয়ে গেছে। এইবার একটুখানি আমরা সবাইকে তুলছি, গোপালের স্নান চলছে এখন। গোপালের স্নানের পরে আমি মাধবকেও তুলবো, সবাইকেই তুলে দেব। আর আজকে আজকে হয়তো হবে না, আগামীকালকে গোপালরা সকলেই অঙ্গরাগে যাবেন। অনেক দিন তো গোপালদের অঙ্গরাগ হয় না, মাঝখানে একটুখানি জাস্ট যদি কোথাও কিছু উঠে গেছে তো সেই অঙ্গরাগটা করানো হয়েছিল, কিন্তু এবার সকলের আবার অঙ্গরাগ হবে। আচ্ছা, এখানে তো অনেকের প্রশ্ন থাকে যে এই অঙ্গরাগ চলাকালীন সেবা কি হয়। মোটামুটি সকলেই আমরা জানি, যাদের বাড়িতে সেবা করি যারা আমরা বাড়িতে সেবা করি তারা সকলেই জানি, তবু আরেকবার একটু মনে করিয়ে দিই। দেখো, অঙ্গরাগ চলাকালীনও কিন্তু সেবা বন্ধ হয় না। তখন কি হয়, তখন তো বিগ্রহকে সেবা করতে পারি না, বিগ্রহ তো অঙ্গরাগে থাকেন, তখন সেবা করা সম্ভব হয় না। কিন্তু বিগ্রহের প্রতীক রূপে আমি, যেমন ধরো গোপালের কোনো গয়না, কিংবা ধরো গোপালের বাঁশি, যুগলের ক্ষেত্রেও তাই, হয়তো শ্যামের বাঁশি, রাধারানীর চূড়া বা নূপুর, এই জাতীয় কোনো গয়নাকে প্রতীক হিসাবে ধরে নিই, রাধারানী এবং শ্যাম বা ধরো গোপাল, এদের প্রতীক হিসাবে ধরে সিংহাসনে তাদেরকে রাখি এবং তাদেরকেই কিন্তু আমরা সেবা দিই, তাদেরকেই স্মরণে স্নান করাই। এবং ভোগও কিন্তু একই রকমভাবে, যেমন নিত্য ভোগ হয় সেই রকম নিত্য ভোগই কিন্তু বসাবে। আসনে কি করবে, আসনে এই প্রতীক রূপে যাকে রেখেছো, ধরো গোপালের প্রতীক রূপে যদি গোপালের বাঁশি থাকে বা হয়তো কোনো গয়না থাকলো, সেই তাকেই গোপাল হিসাবে চিন্তা করে তুমি আসনে বসাবে, যে তোমার গোপাল আসনে বসে ভোগ নিচ্ছেন। এইভাবে কিন্তু সেবা চলবে। আমরা দেখো যাকে সেবা করি কোনো অবস্থাতেই কিন্তু তার সেবাটা বন্ধ রাখা যায় না। এবার বিগ্রহে তো অঙ্গরাগ করাতেই হবে, জানোই তোমরা, কারণ অঙ্গরাগ তো সব সময় থাকে না, মাঝে মাঝে নষ্ট হয়ে যায়, তখন আবার নতুন অঙ্গরাগ করিয়ে নিতে হয়। তো তখন কিন্তু আমরা এইভাবেই সেবাটা করব, সেবা কিন্তু আমরা বন্ধ রাখবো না, এইভাবে আমরা সেবা চালিয়ে যাব। আচ্ছা, বেশ, এবারে দেখো আমার নিতাই চাঁদেরও স্নান হয়ে গেল, ছোট্ট নিতাই চাঁদের। আমার কিন্তু গৌরগোপালকেও স্নান করিয়ে তুলে দিয়েছি। এইবারে হচ্ছে আমার চিত্রপটে যারা আছেন নৃসিংহদেবকে স্নান করাচ্ছি। চন্দন আমি তো সবাইকেই মাখাই, তোমরা দেখলেই এর আগে গতকালকে রাত্রের যে ভিডিওটা তোমাদের সঙ্গে ভাগ করলাম, তো সেই দর্শনে তোমরা দেখেছো চন্দন সকলকেই মাখাই। এবার পরের দিন কিন্তু একটা বিশেষ দায়িত্ব হচ্ছে যে এই বাসি চন্দনগুলো যেন পরিষ্কার করে তোলা হয়, সেই দিকে নজর রাখা। বাসি চন্দনটা যেন গায়ে লেগে না থাকে, সেই দিকে কিন্তু একটু নজর রাখতে হবে, ভালো করে পরিষ্কার করে দিতে হবে। সেটা কিন্তু সবার ক্ষেত্রেই, বিগ্রহ গায়েও যেন লেগে না থাকে, চিত্রপট যাদের আছে চিত্রপটেও যেন লেগে না থাকে, সেই দিকে কিন্তু নজর রাখতে হবে। আচ্ছা, এই সেবা যে আমরা করব, এই সেবার পরম্পরাটা কীরকম যেন হয় জানি আমরা সকলেই, তবু আরেকবার একটুখানি বলি, যারা ধরো নতুন সেবা করতে চাইছো তাদের জন্য বলছি যে দেখো, সেবা করার ক্ষেত্রে কি করে করব। আমার বাড়িতে বা আমার কাছে ধরো শ্রী গুরুদেবের চিত্রপট আছেন, গুরুবর্গের চিত্রপট আছে। তারপরে আমরা প্রথমে কি করব, সকালবেলাতে প্রথমে আমরা নিজেরা ঘুম থেকে উঠলাম, উঠে নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন হলাম, দাঁত মেজে স্নান টান করে পরিষ্কার হয়ে গেলাম,
করে ঠাকুর ঘরে এলাম। এইবার প্রথমে তুলব শ্রীগুরুদেবকে। শ্রীগুরুদেবকে তুলে শ্রীগুরুদেবের মুখ ধোয়াবো, তাকে পরিষ্কার করব, জল খাওয়ালাম, তারপরে তাকে স্নান করালাম, হয়ে গেল। এইবার আমরা কি করব? আমাদের তো আনুগত্যের ভজন, সেই জন্য কিন্তু প্রথমে আমরা শ্রীগুরুদেবকে ঘুম থেকে তুলছি, শ্রীগুরুদেবকে জাগাচ্ছি। কারণ গুরুদেবের আনুগত্যেই আমাদের ভজন হবে, গুরুদেবের আনুগত্য ছাড়া তো ভজন হয় না। এবার শ্রীগুরুদেবের আনুগত্যে আমরা কাকে জাগাবো? আমরা জাগাবো নিতাই চাঁদকে। নিতাই চাঁদকে জাগিয়ে নিতাই চাঁদকে স্নান টান করালাম। এইবার নিতাই চাঁদের আনুগত্য নিয়ে আমরা গৌরকে জাগাবো। গৌরকে জাগিয়ে গৌরের স্নান হবে, পোশাক পরানো ইত্যাদি যা যা করার আর কি, শৃঙ্গার আদি সমস্ত কিছু হলো। এইবার কি করব? এইবার আমরা জাগাবো হচ্ছে আমাদের গোপাল সোনাদের। যাদের বাড়িতে গোপাল সোনা যারা সেবা করো তারা গোপাল সোনাদের জাগাবে, যারা যুগল সেবা করো তারা যুগলকে জাগাবে। করে যুগলের বলো গোপাল সোনার বলো, তাদের স্নান হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হবে, তাদের শৃঙ্গারাদি যদি কিছু করো সেগুলো হবে, সব কিছু হবে। এবার ভোগ লাগানোর ক্ষেত্রে কি করব? ভোগ লাগানোর সময় কিন্তু সবার আগে যুগল বা গোপালের ভোগ হবে। এইবার কিন্তু আমরা যখন সেবা করতে শুরু করি তখন যেমন শ্রীগুরুদেবকে সবার আগে তুলি, কিন্তু ভোগের ক্ষেত্রে কিন্তু আমরা ভগবানের প্রসাদটা গুরুদেবকে সমর্পণ করব। ক্রমে ক্রমে আসবে কিন্তু ভগবানের প্রসাদ যেটা, সেই প্রসাদটা কিন্তু আমরা শ্রীগুরুদেবকে সমর্পণ করব। আমরা সকলেই নিশ্চয়ই তাই করি। তবুও কেন বলছি যে আমাদের সকলের যেন একটু মনে থাকে, যদি কারো কোনো মনে প্রশ্ন থেকে থাকে যে আমি কি ঠিক করছি, তার মনে সেই প্রশ্নটা যেন দূর হয়ে যায়। বা ধরো যারা নতুন সাধক, যারা নবীন সাধক, যাদের মনের মধ্যে খুব ইচ্ছে যে তারাও সেবা পুজো করবে, তাদেরকেও তো একটুখানি পথ দেখাতে হবে। এবার বলো আমরা যদি না দেখাই, যে তুমি আমি যারা সেবা করছি এতদিন ধরে, তারা যদি না বলি, তাহলে আমাদের এই ছোট ছোট ভাই বোনেরা যারা নতুন করে সেবা করতে চাইছে, এই ছোট ছোট ছেলে মেয়েরা, তারা কি করে পথ দেখবে? তো সেই জন্য বলে দিলাম যে প্রথমে যখন আমি সেবা শুরু করব স্নানের ক্ষেত্রে, তখন যেমন শ্রীগুরুদেবকে সবার আগে করাবো, যেহেতু আমাদের গুরুদেবের আনুগত্যে ভজন। তো কিন্তু ভোগ লাগানোর সময় কিন্তু সবার আগে ভগবানের ভোগ হবে, সেই ভগবানের প্রসাদীটা আমরা গুরুদেবকে অর্পণ করব। আবার দেখো আরও একটা কথা বলি, তুলসী কাকে দেব? সবাইকে তুলসী দেব, কিন্তু তুলসী যেমন ভগবানের শ্রীচরণে দেব, গুরুদেবের কিন্তু শ্রীচরণে তুলসী দেব না। গুরুদেবকে কোথায় তুলসী দেব? গুরুদেবের হয় মস্তকে তুলসী দেব, কিংবা অনেকে কিন্তু বক্ষেও তুলসী দেন। এবার এখানে হয়তো প্রশ্ন করতে পারো যে গুরুদেব তো সর্বদেবময়, শাস্ত্র তো বলছে যে গুরুই কৃষ্ণ, কৃষ্ণই গুরু, তাহলে কেন শ্রী গুরুদেবের চরণে তুলসী দেব না? দেখো এটা ঠিক কথা যে গুরুদেব আমার একদম সাক্ষাৎ ভগবান। শাস্ত্র বলছে গুরুকে কিন্তু স্বরূপত কৃষ্ণ, তত্ত্ব কিন্তু ভেদ আছে। আবার গুরু কখন হবেন? ভগবান কিন্তু তখন গুরু যখন ভগবানের ভজন করেন, অর্থাৎ যিনি ভগবানের ভজন করেন তিনিই কিন্তু একমাত্র শ্রী গুরুদেব হতে পারেন। তাহলে গুরুদেব ভগবানের ভজন যখন করছেন তখন ভক্তরূপে ভজন করছেন। যখন তিনি ভক্তরূপে ভজন করছেন তখন কিন্তু ভগবানকে যা দেয়া যায় তা কিন্তু দেয়া যাবে না। তাকে কি দিতে হবে? ভক্তের পক্ষে যা অনুকূল সেটা দিতে হবে। আরও ব্যাপার কি? আরও ব্যাপার হচ্ছে শিষ্যর উদ্দেশ্য কি? শিষ্যর উদ্দেশ্য হচ্ছে গুরুদেবের সেবা করা, সেবার মাধ্যমে শ্রী গুরুদেবের প্রসন্নতা বিধান করা। এবার গুরুদেব কিসে প্রসন্ন হবেন? গুরুদেব প্রসন্ন হবেন ভগবানের প্রসাদ পেলে, ভগবানের প্রসাদী তুলসী পেলে। ভগবানের যে প্রিয় তুলসী, সেই তুলসী কি শ্রী গুরুদেবের চরণে দিলে শ্রী গুরুদেব প্রসন্ন হবেন? প্রসন্ন হবেন না, বরং ভগবানের সেই প্রসাদী তুলসী শ্রী গুরুদেব মস্তকে ধারণ করলে প্রসন্ন হবেন। তাই জন্য আমরা শ্রী গুরুদেবের মস্তকে তুলসী দেব অথবা বক্ষে তুলসী দেব, চরণে কিন্তু তুলসী দেব না। আচ্ছা, অনেকের মনে এই প্রশ্ন কিন্তু আসে যে রাধারানীর শ্রীচরণে তুলসী দেব না রাধারানীর বক্ষে তুলসী দেব।
দেখো, এটা কিন্তু যার যার গুরুদেব যেভাবে ভজন করেছেন, যেভাবে শিখিয়েছেন, সেই পথটা আমরা অবলম্বন করব। যেমন আমরা কিন্তু শ্রীবাসঙ্গনে শ্রী রাধারানীর চরণে তুলসী দিই না, বক্ষে তুলসী ঠেকিয়ে সেটা নিচে নামিয়ে রাখি। এবার দেখো, এটা তো যার যার গুরু পরম্পরা অনুযায়ী। আমাদের কিন্তু আসলে কোনো রকম তর্ক বিতর্কের অবকাশ নেই। দেখো, শাস্ত্রে আমাদেরকে অনেক পদ বলেছেন, নানান রকম পথ, নানান রকম উপায়, এবং এত রকম উপায়, এত রকম পথ আছে যে অনেক সময় কিন্তু আমাদের মনের মধ্যে একটা বিচিত্র ভাবে তৈরি হয় যে তাহলে আমরা কোন পথে যাব। সেই উপায়ও কিন্তু শাস্ত্র বলছে। শাস্ত্র বলছে যে মহাজন যে পথে যান সেটাই হচ্ছে পন্থা। তো এবার মহাজনকে, আমার মহাজন তো আমার শ্রী গুরুদেব। আমার শ্রী গুরুদেব যে পথে গেছেন, যে কথা, যে আদেশ আমাকে করে গেছেন, আমার দায়িত্ব কি, শিষ্যর দায়িত্ব কি না সেই গুরুদেবের আদেশ, গুরুদেবের দেখানো পথ অবিচারে গ্রহণ করা। অবিচারে গ্রহণ করা মানে মনের মধ্যে কোনো বিচার থাকবে না যে আমার গুরুদেব কি আমাকে সঠিক দেখিয়েছেন না বেঠিক দেখিয়েছেন। আমার গুরু বলেছেন, আমার শ্রী গুরুদেব আদেশ করেছেন, এর পরে কিন্তু আর কোনো রকম প্রশ্ন নেই। তাই আমি সেবা করি, পুজো করি, আমি ব্রত পালন করি, আমি একাদশী করি, আমি যাই করি, আমার শ্রী গুরুদেব যেরকম করেছেন, যেভাবে করতে আমাকে আদেশ করেছেন, আমি ঠিক সেইভাবেই করব এবং সেরকমভাবেই করব। বাকি আর যে যা কিছু বলুন আমি সব শুনব, সবাইকে প্রণাম করব, কিন্তু করব সেটাই যেটা আমাকে আমার শ্রী গুরুদেব আদেশ করেছেন। আচ্ছা, আরেকটা প্রসঙ্গ এখানে বলি, সেবা প্রসঙ্গে, যে আমরা গুরুবর্গকে যে গামছা দিয়ে আমরা গা মুছে দেব, সেই গামছা কিন্তু আমরা ভগবানের গা মোছানোর কাজে ব্যবহার করব না। আমরা কিন্তু ভগবানের জন্য গামছা আলাদা রাখবো এবং শ্রী গুরুদেবের জন্য, গুরুবর্গের জন্য গামছা আলাদা রাখবো। শ্রী গুরুদেবকে স্নান করানোর পরে সেই জলটা, সেই চরণামৃতটা কিন্তু আমরা আলাদা পাত্রে করে নেব। তারপর আবার কিন্তু নতুন জল নিয়ে আমরা ভগবানকে স্নান করাবো। এখানে দেখো, আমি গোপালদের যে স্নান করালাম, সেই স্নান করানোর পরে সেই চরণামৃতটা কিন্তু আমি আলাদা একটা বালতিতে ঢেলে রাখি। তারপরে কিন্তু নতুন জল নিয়ে আমি আবার মহেশকে, মানে আমাদের গোপীশ্বরকে এবং উমাকে স্নান করাই। মহেশের, মানে আমাদের গোপীশ্বরের আলাদা গামছা আছে, উমার আলাদা গামছা আছে, এবং গোপালদের জন্য কিন্তু আমার আলাদা গামছা আছে। আবার আমার শ্রী গুরুদেবের, মানে গুরুদেব এবং গুরুবর্গের চিত্রপটকে যে আমি স্নান করাই, মোছাই, তাদের জন্য কিন্তু আমি আলাদা গামছা রাখি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো ইতিমধ্যেই কিন্তু আমার গোপীশ্বরের স্নান হয়ে গেছে। এবার আমি গোপীশ্বরের তিলক করব। এটা হচ্ছে সেই যে তোমাদেরকে বলেছিলাম অষ্টগন্ধা, সেই অষ্টগন্ধা আমি গুলে নিয়েছি। এবার এই দিয়েই আমি তিলক করি। মোটামুটি যা পারি, যা মহাদেব করিয়ে নেন সেভাবেই কিন্তু করি। আগেই বলে রাখছি, আমার দ্বারা কিন্তু ভালো করে করা সম্ভব হয় না। মহাদেব যেটুকু করিয়ে নেন সেটুকুই করতে পারি। বারবার ক্ষমা চাই, সেবা আমি অত ভালো জানি না। যতটুকু জানি শ্রী গুরুদেবের কৃপায়, যতটুকু শিখেছিলাম, যতটুকু স্ফুরণ হয় সেবার, সেটুকুই করার চেষ্টা করি। আর মনে মনে শুধু প্রার্থনা করি যে আমি তো অধম জীব, আমার দ্বারা তো সেবা পুজো হবে না, কিন্তু তুমি তো কৃপাময়, তুমি পতিত পাবন, তুমি আমার এইটুকু সেবা গ্রহণ করো, করে আমাকে ধন্য করো। শুধু এইটুকুই আমি প্রার্থনা করি, আর কিছু না। জানি অজস্র ভুল হবে, নানান রকম ভুল জানি, তোমাদেরও নিশ্চয়ই চোখে পড়ছে কত রকম ভুল হচ্ছে। তোমরা এর থেকে অনেক ভালো সেবা পুজো জানো, তবুও তোমরা আপনজন, এই জন্য এইটুকু বিশ্বাস আছে যে তোমরা কিন্তু আমার সেই দোষ ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবে, এই বিশ্বাস কিন্তু আমার আছে। তাই চেষ্টা করছি মহাদেবের তিলক করে নেওয়ার। আর দেখো ইতিমধ্যে থালায় ফুল সাজিয়ে নিয়েছি, যে এরপরে পুজো করব। এই জবার মালাটা উমাকে পরাবো, উমার জন্য প্রতিদিনই জবার মালা আনা হচ্ছে।
আসলে আগে পরাতাম অপরাজিতা ফুলের মালা, কিন্তু এখন এত গরম পড়েছে যে অপরাজিতা ফুলগুলো না কেমন মানে আনার যখন মালা আসে তখনই যেন একেবারে পুরো শুকিয়ে যায়, শুধু দড়ি দেখা যাচ্ছে, সুতোটা দেখা যাচ্ছে, দেখতে খুব খারাপ লাগে। তো সেই জন্য আপাতত অপরাজিতা ফুলের মালা পরাচ্ছি না, এই জবার মালাই পরাচ্ছি। আর ওই অপরাজিতা একটু চরণে দিচ্ছি। আর মহাদেবের জন্য শুনেছি মহাদেবের সব থেকে প্রিয় ফুল হচ্ছে আকন্দ আর ধুতুরা। তো ওই আকন্দ ফুলের মালা, এটা কি আকন্দ ফুল? হ্যাঁ, আকন্দ ফুলই তো বলছি। তো সেই আকন্দ ফুলের মালাই আনছি। আর আছে বেলপাতা, কিছু ফুল, এই দিয়ে আমি মহাদেব আর উমার একটুখানি চরণে দেই। চরণে দেওয়ার পরে তারপরে কিন্তু সকলের ভোগ বসে। এবার ভোগের ক্ষেত্রেও কিন্তু একটু আলাদা আলাদাই বসে। মা আর মহেশের একটা থালা হয়, আগে গোপীশ্বরের হয়ে গোপীশ্বরের মানে মা তো বাবার প্রসাদটাই পাবেন, তো সেই জন্য একটা থালা হয় সেটা, আর গোপাল গিরিধারীদের জন্য একটা থালা হয়। এইভাবে কিন্তু ভোগ দেওয়া হয়, সেটা তো তোমরা সকলেই জানো, তোমাদের শ্রীগুরুদেব নিশ্চয়ই বলে দিয়েছেন। আর সেবা পুজো করার ক্ষেত্রেও বলছি যে গুরুচরণে আত্মসমর্পণ না করলে কিন্তু সেবা পুজো সম্ভব হয় না। আচ্ছা, এটা কি লাগালাম অনেকের মনে প্রশ্ন হতে পারে। এটা হচ্ছে কুমকুম। কুমকুম দিয়ে সুন্দর করে একটা ছোট্ট টিপ পরাই, কিন্তু দেখো এখন এত গরম পড়েছে যে মানে এই তিলক করা মাত্র সেটা শুকিয়ে যায়, আর শুকিয়ে গেলে কুমকুমটা কিছুতেই যেন থাকতে চায় না, ঝরে ঝরে পড়ে যায়। তাই যতটা